ট্রেডিং বার্তায় আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করব। আর আজকে একটা খুবই ইন্টারেস্টিং কনসেপ্ট নিয়ে আমরা আলোচনা করব। সেটা হচ্ছে অপশন চেনের মধ্যে ওআই এবং ভলিউম কোনটা কখন কিভাবে আমরা ব্যবহার করব এবং কোনটার কি কাজ, বা এই ভলিউম এবং ওআই কোনটা আমাদের কখন কাজে লাগবে এবং কি কাজে লাগবে। চলুন শুরু করি এবং শুরুতেই আমরা জানবো কোনটা কি। যদি ভলিউম নিয়ে বলি তাহলে নাম্বার অফ কন্ট্রাক্টস ট্রেডেড অন দ্য পার্টিকুলার ডে। এবং যদি ওয়াই সম্পর্কে বলি, ওয়াইটা কি? নাম্বার অফ কন্ট্রাক্টস ওপেন। ঠিক আছে, মানে ধরুন 100 কোয়ান্টিটি কেউ একজন বাই করলো। কিভাবে বাই করলো? 100 কোয়ান্টিটি কেউ সেল করলো। তো যখন এই দুজনেই বাই এবং সেল সাকসেসফুলি করবে এবং এই যত কোয়ান্টিটির ট্রেড হবে বা নাম্বার অফ ট্রেডেড, ঠিক আছে, সেই মুহূর্তে যত কোয়ান্টিটি ট্রেড হবে সেইটা হচ্ছে ভলিউম। তাহলে আপনারা গেস করুন কত ভলিউমের এখানে ট্রেড হলো। 100 বাই হলো, 100 সেল। অনেকে হয়তো ভাববেন যে এখানে 200 ভলিউম ট্রেড হলো, বাট এটা কিন্তু ভুল। অ্যাকচুয়াল কিন্তু এর ভলিউম হবে 100, কারণ 100 বাই হচ্ছে, 100 সেল হচ্ছে, টোটাল ভলিউম হবে 100। ঠিক আছে, এবার ধরুন একটু অন্যভাবে যদি বুঝি, এইটা ধরুন ভুলে যান, বা এইটা একদিন হলো, অন্য একদিন আপনি কি করলেন? 100 কোয়ান্টিটি বাই করলেন। ঠিক আছে, সকালবেলায় ধরুন বাই করলেন। ডে এন্ড হওয়ার আগে বা ট্রেডিং সেশনের শেষের দিকে বা যখনই হোক আপনি 50 কোয়ান্টিটি এর মধ্যে থেকে 50 কোয়ান্টিটি স্কোয়ার আপ করলেন বা এক্সিট করে দিলেন। তাহলে কি করবেন? সেটা সেল করতে হবে, তবেই তো এক্সিট হবে। ঠিক আছে, তাহলে এখানে ভলিউম হবে কত? গেস করুন। আর ওআই থাকবে কত? দুটো নিজের থেকে সবাই গেস করতে থাকুন, তারপরে আমি অ্যান্সারটা বলছি। তাহলে আপনারা বুঝতে পারবেন নিজেদের কোনো কনফিউশন আছে কি নেই। এবার অ্যান্সারটা বলি। এখানে ভলিউম হবে 150, কারণ একবার ট্রেড হয়েছে 100 আর একবার ট্রেড হয়েছে 50। তাহলে ভলিউম হবে 150 আর ওয়াই হবে 50, কারণ আপনার পজিশন এখনো ওপেন আছে 50 আপনি স্কোয়ার আপ করে দিয়েছেন, রিমেনিং 50 কিন্তু আপনার পজিশন এখনো ওপেন আছে। তো মোস্টলি কিন্তু এটাই ডিফারেন্স, যে একটা পার্টিকুলার টাইমে বা পার্টিকুলার ডেতে কত কোয়ান্টিটি ট্রেড হচ্ছে, সেটাই হচ্ছে ভলিউম। এবং যত পজিশন ওপেন থাকবে, মানে বাই বা সেল কিছু একটা করা হয়েছে বাট সেটা এখনো স্কোয়ার অফ করেনি, সেটাই হচ্ছে ওপেন পজিশন বা ওআই। আশা করছি বোঝাতে পেরেছি। এবার এই ভলিউমের আরো একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, সেটা হচ্ছে ভলিউম কিন্তু আপনার প্রত্যেক দিনকে চেঞ্জ হয়ে যাবে। মানে আজকে ধরুন 10,000 কোথাও ভলিউম তৈরি হয়েছে কোন একটা স্ট্রাইক প্রাইসে, কালকে কিন্তু আবার সেটা নতুন ভাবে শুরু হবে। ঠিক আছে, কিন্তু ওআই যেটা ওপেন পজিশনে আছে এটা কিন্তু পরের দিনকেও সেটাই দেখাবে, তার সঙ্গে হয়তো প্লাস বা মাইনাস হতে পারে। ঠিক আছে, কিন্তু ভলিউম আবার পরের দিনকে নতুন করে হবে। এবার আসি এই দুটোকে আপনি কিভাবে কাজে লাগাবেন। যেমন ভলিউমের কথা যদি বলি, তাহলে ভলিউম দেখে আপনি বুঝতে পারবেন সেই কন্ট্রাক্টসে লিকুইডিটি আছে কিনা। লিকুইডিটি না থাকলে কিন্তু সেই কন্ট্রাক্টস আপনার বাই বা সেল বা পজিশন ক্রিয়েট করে কিন্তু আপনার লাভ হবে না। সেখানে কিন্তু পজিশন ক্রিয়েট করতে পারলেও সেটা কিন্তু পরে এক্সিট করা নিয়ে আপনি বিপদে পড়তে পারেন। কারণ ধরুন আপনি এমন একটা স্ট্রাইক প্রাইস যেটা আপনি বাই করলেন, দেখা গেল সেখানে এত ভলিউম লো যে আর সেলারই নেই যে আপনি সেল করবেন। তো এই লিকুইডিটি বুঝতে গেলে আপনাকে এই ভলিউমের দিকে নজর রাখতে হবে, যে কোন স্ট্রাইক প্রাইসে কত ভলিউম আছে, সেটা কি হাই ভলিউম নাকি একদমই লো। সেটা নর্মালি এটিএম এ দেখবেন আপনি হাই ভলিউমই থাকে, বাট যত ওটিএম বা আইটিএম বা ডিপ আইটিএম, ঠিক আছে, মানে ডিপ ইন দা মানিতে যদি যান তখন আস্তে আস্তে ভলিউম একদম কমে যেতে থাকে। সেম ভাবে যত ওটিএম বা আউট অফ দ্য মানির স্ট্রাইক প্রাইসে যাবেন তত কিন্তু ভলিউম লো হতে থাকবে। তো যখনই ডিপ ওটিএম বা ডিপ আইটিএম এইগুলো নিয়ে আপনি
ট্রেড করতে থাকবেন বা ট্রেড করার ইচ্ছে থাকবে, তখন কিন্তু আপনাকে একবার হলেও এই ভলিউমের দিকে নজর রাখতে হবে এবং দেখতে হবে যে তার লিকুইডিটি আছে কিনা। না থাকলে কিন্তু সেটাকে অ্যাভয়েড করবেন। নর্মালি ডিপ ওটিএম তখনই নেওয়া হয় অনেক সময় হেজিং করার জন্য, অনেক দূরের একটা ওটিএম নিয়ে হেজিং করে আপনার ট্রেডটাকে ম্যানেজ করার জন্য তখন নেওয়া যেতে পারে, এবং সেই ক্ষেত্রেও কিন্তু এই লিকুইডিটি আছে কিনা একবার হলেও দেখে নেবেন। এবার আসি ওআই এর কি কাজ বা কিভাবে এই ওআই কে ব্যবহার করবেন। সব থেকে যেটা মেন কাজ ওআই এর, সেটা হচ্ছে বলতে পারেন যে যেখানে যত বেশি ওআই বিল্ড আপ থাকবে সেইগুলো দেখে আপনি সাপোর্ট এবং রেসিস্টেন্স এই লেভেল দুটো কিন্তু বের করতে পারবেন। আর এই লিকুইডিটির জন্য যে ভলিউম আপনি দেখছেন, সেটা এক তো হচ্ছে ওটিএম এর জন্য আপনাকে একবার হলেও নজর রাখতে হবে যে ওটিএমটা নিচ্ছেন আদৌ কি তার ভলিউম আছে, সেখানে কি কেউ ট্রেড করছে বা বায়ার সেলার আদৌ আছে। বিশেষ করে সেটা 2-3টে জায়গায় কাজে লাগবে। এক তো ওটিএম এর আপনার যে কোনো ইন্ডেক্সে দেখতে হবে, সেকেন্ড হচ্ছে বিভিন্ন স্টকে অনেক সময় কিন্তু ওটিএম বা ডিপ আইটিএম এ কিন্তু ভলিউম থাকে না, সেই দিক থেকে কিন্তু আপনাকে সাবধান হতে হবে। সেকেন্ড হচ্ছে নতুন কোনো ডেরিভেটিভ স্টার্ট হলে, যেমন রিসেন্টলি বা বেশ কিছুদিন আগে স্টার্ট হয়েছে নিফটি নেক্সট 50, সেখানে কিন্তু ভলিউমের ইস্যু আছে। চলুন একবার দেখে নিই এনএসসির অপশন চেনে গিয়ে। এনএসসির অপশন চেনে এসেছি, চলে যাব নিফটি নেক্সট 50-তে। এখানে দেখুন, এটা যদি এটিএম হয়, আপনার এটিএম এর কাছেই কিন্তু ভলিউম বলতে পারেন 0, এখানে 4, এখানে 11, এখানে একদমই নাল। ঠিক আছে, তো সেই কারণে যখন নতুন কোনো ইন্ডেক্সে ট্রেড করতে যাবেন, তখন কিন্তু এই ভলিউমের দিকে অবশ্যই নজর রাখবেন। না হলে কিন্তু আপনি বাই হয়তো করে নিলেন পরে, আর সেলই হয়তো করতে পারলেন না। ঠিক আছে, তো এই সমস্ত অসুবিধাগুলো ফেস করতে পারেন। নিফটির চার্টে একবার চলে যাব। যেটা বলছিলাম, এটিএম এর ক্ষেত্রে কিন্তু ভলিউম মোটামুটি হাই থাকে, কারণ মোস্টলি এটিএমেই বেশি ট্রেড হয়ে থাকে। ঠিক আছে, বা ধরুন কোন একটা পজিশন যেটার কাছে সকালের দিকে মার্কেট গেল বা ছিল, তারপর থেকে আবার নিচে আসলো, আসার পরে কিছুক্ষণ পরে আবার ওখানে গেল, দেন আবার নিচে আসলো। তো কি হয়, তো কখনো যদি এরকম একটা পজিশনে বারবার যাওয়া আসা করে, তখন সেই পজিশনটা একবার এটিএম হচ্ছে, একবার ওটিএম হচ্ছে, একবার আইটিএম হচ্ছে। তো তখন কি হয়, সেই পজিশনে বেশি ট্রেড হতে থাকে, আর যেখানে যত বেশি ট্রেড হবে সেইখানে কিন্তু তত ভলিউমটা হাই দেখাবে। ঠিক আছে, সেম ভাবে যদি লো ভলিউমের কথা বলি, যেমন দেখুন 21,500, এখানে ভলিউম একদমই নীল। তো এইরকম কোনো ওটিএম নিলে কিন্তু পরে এক্সিট করাটা ডিফিকাল্ট হতে পারে। ঠিক আছে, তো সেম ভাবে এগুলোও একই অবস্থা, 36, 10। ঠিক আছে, বাট যত এটিএম এর কাছে আসবেন তত কিন্তু ভলিউম ভালো থাকবে। তো লিকুইডিটি আছে কিনা বা সেখানে বায়ার এবং সেলার আছে কিনা সেটা দেখার জন্য ভলিউমটা ইউজ করতে পারেন। আর ওয়াই কে আপনি সাপোর্ট রেসিস্টেন্স বের করার জন্য কাজে লাগাতে পারেন, বা কখন কোন স্ট্রাইক প্রাইসটা আপনার জন্য বেস্ট হবে, বা কোন স্ট্রাইক প্রাইসে আপনার ভালো মুভমেন্ট পেতে পারেন, বা কোন প্রিমিয়ামে ভালো মুভমেন্ট পেতে পারেন, সেটাও কিন্তু এই ভলিউম দেখে আপনি ডিসাইড করতে পারেন। ঠিক আছে, এবার যদি বলি ওয়াই দেখে বা অপশন চেন দেখে বা ওয়াই বিল্ড আপ দেখে আমরা কিভাবে সাপোর্ট এবং রেসিস্টেন্স বের করব। যেমন টপ থেকে যদি শুরু করি, তাহলে দেখুন 22,000-এর লেভেলে পুট সাইডে কিন্তু স্ট্রং ওয়াই বিল্ড আপ রয়েছে। তাহলে এই 22,000-এর লেভেলটা কিন্তু স্ট্রং সাপোর্টের কাজ করবে। এই পুট সাইডে যত বেশি ওয়াই থাকবে সেটা সাপোর্টের কাজ করবে, এবং এই কল সাইডে যত বেশি ওয়াই থাকবে তত কিন্তু রেসিস্টেন্সের কাজ করবে। ঠিক আছে, এটা রেসিস্টেন্স আর এটা সাপোর্ট। তার উপরে সাপোর্ট যদি দেখি, এইটা একটা ভালো সাপোর্ট আছে, এটা হচ্ছে 22,300। নেক্সট কোথায় আছে, 22,500। তো ইজিলি এখান থেকে সাপোর্ট বের করা গেল। একটা হচ্ছে 22,000-এর লেভেল, একটা হচ্ছে 22,300 আর 22,500। এই তিনটে স্ট্রং সাপোর্টের কাজ করবে। এবার রেসিস্টেন্স যদি দেখি, 22,500-তেও যথেষ্ট ভালো কিন্তু রেসিস্টেন্স আছে। তো এইখানে কিন্তু মার্কেট বোথ সাইডেই মোটামুটি স্ট্রং বিল্ড আপ রয়েছে 22,500-তে। যদিও বা পুট সাইডে একটু বেশি ওয়াই বিল্ড আপ রয়েছে, বাট কল সাইডেও কিন্তু খুব কম নয়, এমন নয় যে এর হাফ বা একদমই কম আছে। ঠিক আছে, নেক্সট কোথায় বিল্ড আপ রয়েছে, 22,700-তে। তাহলে এই 22,700 রেসিস্টেন্সের কাজ করবে। সেম ভাবে
22,800তেও কিন্তু স্ট্রং বিল্ড আপ রয়েছে, তাহলে 22,800ও কিন্তু ভালো রেসিস্ট্যান্সের কাজ করবে। নেক্সট কোথায় আছে? 23,000, তাই 23,000ও রেসিস্ট্যান্সের কাজ করবে। আবার এখানে অনেক দূরে 23,500তেও কিন্তু বিল্ড আপ রয়েছে, বেশ ভালো বিল্ড আপ রয়েছে, তাহলে এটাও কিন্তু রেসিস্ট্যান্সের কাজ করবে। এখন প্রশ্ন হলো এখানে বিল্ড আপ থাকলে রেসিস্ট্যান্সের কেন কাজ করবে? কারণ হচ্ছে যারা ধরুন এখানে অলরেডি পজিশন ক্রিয়েট করে আছে, যখনই তাদের লস হতে থাকবে তারা কি করবে? অ্যাভারেজিং করবে। তারা তো নিশ্চয়ই চাইবে যে অ্যাভারেজিং করে তাদের লসটা যেন না হয় অপোজিট সাইডে মার্কেটকে নিয়ে যাওয়ার। তো সেই সমস্ত কারণে কিন্তু এই বিল্ড আপ যারা করে রাখে তারা তাদের পজিশন চেষ্টা করবে যে তাদের লস যাতে না হয় এবং তাদের প্রফিটের সাইডেই কিন্তু মুভমেন্ট করাতে চাইবে। ঠিক আছে, তো এই বিল্ড আপ দেখে আপনারা সাপোর্ট এবং রেসিস্ট্যান্স ড্র করবেন। আর ভলিউম যেটা দেখতে বললাম, এই যে ভলিউমের কলমটা, এটা দেখে আপনারা লিকুইডিটি আছে কিনা সেটা চেক করবেন। যেখানে যত কম ভলিউম থাকবে সেইটাকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন। আর প্লিজ আপনারা ভিডিওটাকে লাইক করবেন। চ্যানেল যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি ওয়াই বিল্ড আপ বা ভলিউম নিয়ে কোনো কোশ্চেন থাকে তাহলে ভিডিওর নিচে কমেন্ট করবেন, আমি খুব তাড়াতাড়ি আপনাদের রিপ্লাই দিয়ে দেবো, বা এর ডিটেল ভিডিও হিসেবে পার্ট 2 এর আরও একটা ভিডিও নিয়ে আসতে পারি। ঠিক আছে, তাহলে আজকে এইটুকুই। আপনারা সকলে ভালো থাকবেন। থ্যাংক ইউ, বাই বাই।